দেওয়া আছে বার্ষিক 10% হারে 10,000 টাকার 3 বছরে সরল সুদ ও জটিল সুদের অন্তর্গত। এই ধরনের প্রবলেম আমরা অনেক রকম ভাবে সলভ করতে পারি, যেমন সাকসেসিভ মেথড, তারপরে ডাইরেক্ট সূত্র বসিয়েও করতে পারি। কিন্তু আজকে এটা আমি ট্রি মেথডে করে দেখাবো। ট্রি মেথডে কি হয়, যে জটিল সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে অরিজিন হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা কিভাবে আসছে, সেটা আমরা বুঝতে পারবো। তো ট্রি মেথডে সলভ করার জন্য প্রথমে এখানে অ্যামাউন্টটা লেখা হয়, কত দেওয়া আছে, 10,000 টাকা। এরপরে 3টে ইয়ারের জন্য 3টে সেগমেন্ট করলাম, এখানে যেহেতু 3টে ইয়ার দেওয়া আছে। তো ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট কত হবে? ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট হবে 10,000 টাকার উপরে 10%। সেটা কত হয়? সেটা হচ্ছে 1,000। এটা হয়ে গেল ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট। সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত হবে? সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট হবে 10,000 টাকার উপরে 10%, সেটা হলো 1,000 টাকা। প্লাস ফার্স্ট ইয়ারে যে ইন্টারেস্টটা পেয়েছি আমরা, সেই ইন্টারেস্টের উপরে আবার ইন্টারেস্ট, কারণ আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করছি। কম্পাউন্ড ইন্টারেস্টটা হলো সুদের উপরে সুদ। 1,000 টাকার 10% কত হয়? সেটা হচ্ছে 100 টাকা। তেমনি ভাবে থার্ড ইয়ারের ইন্টারেস্ট কত হবে? আসলের উপরে ইন্টারেস্ট, অর্থাৎ 10,000 টাকার 10% 1,000 টাকা, প্লাস তার আগে যতগুলো ইয়ার আছে সেই ইয়ারে আমরা যে ইন্টারেস্ট গুলো পেয়েছি তাদের উপরে ইন্টারেস্ট। তাহলে এর আগে আমরা ফার্স্ট ইয়ারে যেহেতু 1,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি, তার 10% করলে কত হয়? 100 টাকা। প্লাস সেকেন্ড ইয়ারে আমরা 1,000 টাকা একটা ইন্টারেস্ট পেয়েছি, তার উপরে 10% করলে কত হয়? 100 টাকা। প্লাস সেকেন্ড ইয়ারে আবার 100 টাকা একটা ইন্টারেস্ট পেয়েছি, তার 10% করলে হয় 10 টাকা। তাহলে প্রত্যেকটা ইয়ারে আমরা টোটাল কত ইন্টারেস্ট পেলাম? সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে পেলাম 1,000 টাকা, সেকেন্ড ইয়ারে পেলাম 1,100 টাকা, থার্ড ইয়ারে কত পেলাম? 1,210 টাকা। এবারে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে, এই যে 1,000 টাকা করে প্রত্যেক বছর ইন্টারেস্ট পেয়েছি, এই টাকাটা কিসের উপরে ইন্টারেস্ট পেয়েছি? এটা আসলের উপরে ইন্টারেস্ট পেয়েছি। তো আসলের উপরে যেটা আমরা ইন্টারেস্ট পাই সেটাকে আমরা কি বলি? সিম্পল ইন্টারেস্ট। আর এই আসলের উপর ইন্টারেস্ট প্লাস ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট যেটা আমরা পাই সেটাকে কি বলে? কম্পাউন্ড ইন্টারেস্ট। এই পুরোটা নিয়ে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর আসলের উপরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমরা যদি এই সিম্পল ইন্টারেস্টের পোর্শনটাকে পুরোটা বাদ দেই, তাহলে বাকি যেটা পড়ে থাকে সেটা নিশ্চয়ই আমাদের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স, যেটা আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে। তাহলে সেটা কত হলো? ফার্স্ট ইয়ারে কত পাচ্ছি? ফার্স্ট ইয়ারে শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টই আছে, এখানে কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট নেই, কারণ ফার্স্ট ইয়ারের আগে কোনো ইন্টারেস্টই নেই। ফার্স্ট ইয়ারে যেটাই সিম্পল ইন্টারেস্ট সেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট। সেকেন্ড ইয়ারে কত পাবো? সেকেন্ড ইয়ারে সিম্পল ইন্টারেস্টের জন্য পেয়েছি 1,000 টাকা, আর কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য এক্সট্রা 100 টাকা পেয়েছি। তাহলে সেকেন্ড ইয়ারে কম্পাউন্ডের জন্য কত পেয়েছি? 100 টাকা। তেমনি ভাবে থার্ড ইয়ারে কত পাবো? থার্ড ইয়ারে সিম্পল ইন্টারেস্টের জন্য পেয়েছি 1,000 টাকা, যেটা আসলের উপর ইন্টারেস্ট। আর বাকি তার প্রিভিয়াস ইয়ার গুলোতে যে ইন্টারেস্ট পেয়েছি তার উপরে ইন্টারেস্ট পেয়েছি কত টাকা? 100 টাকা। 100 টাকা 200 টাকা, 10 টাকা, 210 টাকা। এই যে টোটাল 310 টাকা এলো, এটা কিসের জন্য পেলাম? এটা কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য পেলাম। যদি কম্পাউন্ড ইন্টারেস্ট না থাকতো তাহলে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট আমরা পেতাম না। তাহলে এই 310টা হয়ে যাবে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। তাহলে উত্তর কত হবে? উত্তর হয়ে যাবে 310 টাকা। এই 310 টাকা হচ্ছে 3 বছরে সরল সুদ আর জটিল সুদের মধ্যে পার্থক্য। যদি শুধু সিম্পল ইন্টারেস্ট জানতে চাইতো কত হতো? সিম্পল ইন্টারেস্ট হতো কত? প্রত্যেক বছরে যেটা আসলের উপর ইন্টারেস্ট আসছে, মানে 1,000 টাকা, প্লাস সেকেন্ড ইয়ারে 1,000 টাকা, প্লাস থার্ড ইয়ারে 1,000 টাকা, টোটাল কত? 3,000 টাকা। 3,000 টাকা হয়ে যেত সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসতো? জটিল সুদ। সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট প্লাস যে এক্সট্রা টাকাগুলো এসছে, যেমন সেকেন্ড ইয়ারে 100 টাকা, থার্ড ইয়ারে 100 টাকা, 100 টাকা, 10 টাকা, এই সবগুলো মিলিয়ে যে টাকাটা হতো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সেটা কত? প্রথম বছরে 1,000 টাকা, দ্বিতীয় বছরে 1,100 টাকা, তৃতীয় বছরে 1,210 টাকা, টোটাল 3,310 টাকা, 3,300 টাকা হয়ে যেত কম্পাউন্ড ইন্টারেস্ট।